সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আজকে আমার আবার একটি নতুন ব্লগে আপনাদের সবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে হাজব্যান্ড আজকে কফি বানাচ্ছে, সকাল সকাল বললো কফি খাবে। বললাম হ্যাঁ খাবো, তো কফি বানাচ্ছে। আর এইদিকে প্রিয়াংশু কি করছে দেখুন, কি পেয়েছে, এটা করবে এগুলো। ও আবার নিজের পড়া খেলা নিয়ে শুরু হয়ে গেল। একটু পরে স্কুলে যাবে, তার আগেও এই করবে। সবাইকে নম নম গুড মর্নিং বলে দাও প্রিয়াংশু। এদিকে ঘুরে সুন্দর করে বল, নম নম কেমন করে করতে হয় শোনো। জিজ্ঞেস করো আপনারা সবাই ভালো আছেন তো। আচ্ছা ঠিক আছে। আমি প্রিয়াংশুর জন্য একটু ফ্রেঞ্চ টোস্ট বানাতে এসে গেলাম। তো দারচিনির গুঁড়োটা আমার কাছে ফ্রেশ নেই, তাই দিলাম না। তো ওই দুধের মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটুখানি চিনি গুঁড়ো দিয়ে রেডি করে নিলাম। এখানে ঘিটা একটুখানি গলিয়ে রেখেছিলাম, ঘি দিয়ে দিয়েছি। আর এখানে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। একটু দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, তাই একটুখানি ভেঙে টেঙে গেছিলো নিজের মতন শেপে। তারপরে আমি ওকে খাইয়ে নেব, ওকে ডেকে নিয়েছি। ও এসে গেছে, ওকে বলেছি আমি ব্রেড অমলেট বানিয়েছি দেখো, কিন্তু মুখে নিয়ে ফার্স্টে একটু বুঝে গেছিলো, তাই আমাকে কোয়েশ্চেন করছে। ওই দেখুন না, আমার হাতটা বারবার সরিয়ে দিচ্ছে। তারপর বুঝিয়ে বললাম দেখো তো এইখানে কী হচ্ছে দেখো তো, এই নিয়ে মাথাটা একেবারে ডাইভার্ট করে দিয়েছি, করে নিয়ে ওকে খাইয়ে নিচ্ছি। বড় এখন মুশকিল জানেন, এইটা বলে ওইটা খাওয়ালে বড় মুশকিল, ও বুঝে যায় ঠিক। এখানে ওর বাবা আছে, তাই ওর বাবা জুতো টুতো পরিষ্কার করে পলিশ টলিশ করে এসছে, এবারে ওকে পরিয়ে নিচ্ছে, পরিয়ে নিয়ে ওর বাবাকে ছেড়ে দিয়ে আসবে। গড ব্লেস ইউ বেটা, দুধ তো করবে না হ্যাঁ মা। টাটা প্রিয়াংশু, আই লাভ ইউ সোনা। হ্যাঁ আস্তে আস্তে, আই লাভ ইউ বেটা। সাবধানে, আমি তোমাকে নিতে যাব। প্রিয়াংশুকে ছেড়ে হাজব্যান্ড বাড়ি এসে গেল। চলুন টুকটুক করে বাড়ির কাজ করা যাক। আমি এসে গেলাম আবার কিচেনে। এসে ওর বাবা কাজে বেরিয়ে যাবে, বলছে আমি কিছু খেয়ে যাবো না, আমার কাছে সময় নেই। বললাম না না, তুমি তাড়াতাড়ি স্নান টান করো, আমি ততক্ষণে করে নিচ্ছি। দেখো না, আমি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি ওকে দিয়ে দেবো বলে। আর এইদিকে আমি যে দুধটা রাখা ছিল, সে দুধটা আমার গরম দেওয়া মানে জাল দেওয়া হয়নি, সেজন্য দুধটা জাল দিয়ে দিচ্ছি, ঢেলে নিচ্ছি। আর একদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, যে ওকে না দিলে না ও না খেয়েই চলে যাবে, আর পুরো কাজটা না খেয়েই করে যাবে, করে গিয়ে তারপরে পুরো খালি পেটে আসবে। তো এটা ঠিক না, তাই জন্য আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দুধটাও জাল দিয়ে দেবো প্রিয়াংশুর জন্য, যে যখন তখন লাগে তো দুধটা, তাই গ্যাসটা এখন ধরিয়ে দিচ্ছি। এর মাঝখানে দুপুরের খাবারও রেডি করছি। মাছটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আজকে সিম্পল মাছের ঝোল ভাত করবো। আর এখানে মাছটা জল দিয়ে রাখলাম, আর এখানে বেগুনগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তো সিদ্ধ হয়ে যাবে। একটুখানি আমি লো ফ্লেমে করি, তাই জন্য সিদ্ধটা হয়ে যাবে বলে। আর মাছের মশলার জন্য আজকে একটুখানি মশলা দিয়ে করব। মশলা মানে এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো ওরকম করে দেবো, তাই জন্য আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। কুচিয়ে নেবো না, অ্যাকচুয়ালি মিনি চপারে দিয়ে দেবো, ওখানে হয়ে যাবে। এই যে মিনি চপারে পেঁয়াজটা আর টমেটোটা করলাম। আর কাঁচা লঙ্কা দিইনি এর মধ্যে, কাশ্মীরি মির্চ দেবো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখানে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, রুটি আর বেগুন ভাজা। ও এবার বেরিয়ে পড়ছে কাজে, ঠাকুর প্রণাম করে নিল, এই যে বেরিয়ে পড়লো। আমি এবারে আবার বাড়ি এসে নিজের কাজ শুরু করে দিই। এসে গেলাম, এসে চাল ধুয়ে নিলাম। প্রথমে ছোটো পাত্রেই বসাচ্ছি, কারণ কেউ ভাত সেরকম খাচ্ছে না। বসিয়ে দিয়ে চালটা একেবারে ভাতটা হোক, আর এখানে আমি যত বাসনপত্র আছে ওগুলো ধুয়ে ফেলবো পরপর। ওই যে রুটি বানিয়েছি, একদিন ছাড়া ছাড়াই ধুয়ে নিই। কাঠের জিনিস তো একটুখানি লেগে থাকলে না মনে হয় কি হবে না হবে, পেটেই তো যায়, ফাঙ্গাসটা হয়ে গেলে কি হবে। বর্ষাকালে বড় কষ্ট হয় রোদ না উঠলে পরে, এখন ধুয়ে না হোক শুকনো হয়ে যায়, বর্ষাকালে চিন্তার ব্যাপার হয়ে যায়। তাই বাসনগুলো ধুয়ে নিই, তাড়াতাড়ি সব করে ফ্রেশন আপ হয়ে আমি প্রিয়াংশুকে আবার স্কুলে নিতে যাব। মাছের ঝোলটাও আমাকে বসাতে হবে, মানে ঘড়ির কাঁটা তো ওয়েট করছে না আমার জন্য। আমি বরঞ্চ মনে হচ্ছে লেট হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি না, মানে সময়টা না কোথা থেকে পাস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। মাছটা নর্মাল হয়ে গেছে, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, ভালো করে ভালোবেসে মাখাবো, যে হাত দিয়ে একেবারে ভালোবাসার সহিত। আর এখানে আমি ভাতটাও দেখে নিলাম, ভাতটা অল্প
ঠিকই আছে, ফুটে গেছে। মাছটা ভাজা শুরু করে দিলাম, যে আর ওয়েট করব না, ওই কড়াইয়ে বেগুন ভাজার তেলেই অল্প তেল দিয়ে করে নিলাম। ঠিক আছে, তেলটা কেন আবার মানে ফেলবো, ফেলতেও গায়ে লাগে, আর উঠিয়ে রাখলে পরে সেই সেম থাকতো। থাক, ওই কড়াইই করে নিচ্ছি। পরপর 3টে মাছ ভেজে নিচ্ছি। বাবা মা একটা মাছ খাবে বললো, কারণ খেতে চাইছে না মা। আর বাবা আগাগোড়া, আমার বাবা ছোটো মাছ খেতে পছন্দ করে, আর প্রিয়াংশুর জন্য পেটিটা, আর আমি একটা কাদার টুকরো খেয়ে নেবো। তো ওই জন্য মাছটা 3টে টুকরো, গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর ওই যেটা কুচি করে রেখেছিলাম মিনি চপারে, পেঁয়াজ আর টমেটো, আর এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এটা আপনাদের বলতে ভুলে গেছি, লাল রঙের একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়েছি, আর জিরা ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন স্বাদ মতো, কাশ্মীরি মির্চ কালারটার জন্য দিলাম, আর অল্প একটুখানি চিনি ছড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনি ছড়িয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেবো। এরপরে এর মধ্যে জল দেব, জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। বাস, এটা হয়ে গেলেই হয়ে যাবে। একটু জল দিয়ে নেব, এরপরে পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম, এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, হয়ে যাবে। ততক্ষণে আমি স্নান টান করে নিই। আমি ফ্রেশ হয়ে গেলাম, ভাতও হয়ে গেছিলো। আমি এবার ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে যাচ্ছি। রেডি হয়ে গিয়ে আবার বাসন যেগুলো বেরোবে সেগুলোকে আমি ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে তারপরে একেবারে প্রিয়াংশুকে নিতে বেরোবো। আমার তাহলে এখানে রান্নাবান্না পুরো কমপ্লিট। ওকে নিয়ে এসে একটু ওকে সময় দিতে পারবো, তাহলে নয়তো আর সময় দেওয়া হয় না প্রিয়াংশুকে। চুলটার অবস্থা দেখেছেন কি হয়েছে বাবা, আর মানে তাকানো যাচ্ছে না চুলের দিকে। যাই হোক, কিছু করার নেই, এখন ঘরের পরিস্থিতি এরকম হবেই, ওইটা ম্যানেজ করে আমাদের চলতে হবে। পরিস্থিতির সাথে মানুষকে চেঞ্জ হতে হয়, পরিস্থিতির সাথে মানুষকে ম্যানেজ করতে হয়। জীবনে সব কিছু আসে, আপস ডাউনস সব আসে, সব কিছুকে ম্যানেজ করে চলতে হয়। তো সত্যি বলতে গেলে আমার হাজব্যান্ড ভীষণ কোঅপারেট করেন, এনকারেজ করে, যখন ভেঙে যায়, যখন কষ্ট হয়, যখন কোনো রাস্তা পায় না, ও খুব ভালো করে বুঝায়, পাশে থাকে, আগাগোড়া ও এই জায়গাটা খুব আমাকে সাপোর্ট করে। চলুন, আমার কাজবাজ হয়েই গেল। এবারে জানেনই তো আমার একটা প্রবলেম আছে, মোছামুছি পরিষ্কার টরিষ্কার করে সুন্দর করে রেখে হাত ঠাত ধুয়ে একেবারে বেরিয়ে যাব দরজাটা বন্ধ করে। বাস, আমার কিচেনের কাজ কমপ্লিট। আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এবারে প্রিয়াংশুকে নিতে বেরোচ্ছি। প্রিয়াংশু এসে এবার ঘরের কাজ করবে। কি করে, ফার্স্টে বিছানায় এসে যা আমি করে রাখবো সব এদিক ওদিক এদিক ওদিক করে পুরো বিছানাটা বন্ধ বানিয়ে নেবে। এতক্ষণ নেই না, মিস করছি। এবার আসার পরেই ওকে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে, রেগে যাবো, এটাই হবে। কিন্তু থাকে না যখন, না খুব মিস করি ওকে। যাই হোক, এখন আমি যাই, গিয়ে বাবুটাকে নিয়ে আসি। টাইম হচ্ছে 12টা 20 হয়ে গেছে। 12:30টার সময় তো ওর ছুটি, আস্তে আস্তে টুকটুক করে যাই। চলুন, আমার সাথে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার ব্লগটি। আর অবশ্যই অবশ্যই একটা জিনিস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, দয়া করে কমেন্ট করবেন। কেমন লাগছে না লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর কমেন্টের উত্তর আমি সবাইকে দেবো। একটু ধৈর্য ধরবেন, দেবো অবশ্যই কমেন্টের উত্তর। আর লাইক করবেন, শেয়ার করবেন নিজের ফ্যামিলি মেম্বার্স, নিজের বন্ধুদের সাথে। আর কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে আমার ব্লগটি অবশ্যই জানাবেন, পাশে থাকবেন। প্রিয়াংশু বাড়ি এসে গেছে, বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এই যে খেলছে। স্নান করে উঠিয়ে নিয়ে বিছানা কি আনলাম, রেডি কি করবো, ট্যাঙ্গে ট্যাঙ্গে করছি। প্রিয়াংশু তুলসী গাছে জল দেবে, স্নান টান করে নিল, তাই জন্য তুলসী মায়ের জন্য জল আনতে যাবে। খুলতে গুড, ঘরটা সোজা করো প্রিয়াংশু, আস্তে করে, গায়ে লাগিও না। চলো প্রিয়াংশু, আস্তে করে সোজা করে ঘরটা ধরো। চলো চলো, আমি দরজা খুলে দেবো, আস্তে আস্তে চলো। আমি সরে যাচ্ছি বাবা, এসো, আস্তে আস্তে ঢালবে, হ্যাঁ জল সুন্দর করে ঢালবে, 3 times, হ্যাঁ। হয়ে গেল, ঘট রাখতে যাচ্ছে প্রিয়াংশু। ঠাকুরকে বলে দাও প্রিয়াংশু। তারপরে ঠাকুর বলো, বিদ্যা দাও, বুদ্ধি দাও। এই, আমি খেতে বসতে বলেছি, রোদে বসতে না।
লাঞ্চ রেডি করে নিলাম, ভাত মেখে নিলাম মাছের ঝোল দিয়ে, মাছের পেটি নিয়ে নিলাম, আর এক টুকরা বেগুন ভাজা ছিল সকালের, ওটা নিয়ে নিলাম। ওর বাবাকে যখন দিয়েছিলাম না, বেগুন ভাজাটা ছিল, আপনারা দেখেইছিলেন 4টা বেগুন ভেজেছিলাম। তো এখানে মাদেরও খাবার রেডি করে নিয়েছি, মাছটা বেছে দিয়েছি, আর মা বাবার দুজনের ভাত চামচ দিয়ে দিয়েছি, আর এক টুকরা বেগুন ভাজা দিয়ে দিয়েছি। চলুন এবার প্রিয়াংশুকে খাইয়ে নিই। প্রিয়াংশু খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম, এসে গেলাম দুপুরের সব বাসনগুলো ধুয়ে রাখতে। আর ওখানে মায়ের খাবারটা আছে, বাবা এসে গেছে, বাবা স্নানে গেছে, বাবা এবারে বেরোবে যখন তখন খাবারটা নিয়ে নেবে। আমি ততক্ষণে সব ধুয়ে নিচ্ছি। প্রিয়াংশুকে বললাম যে তুমি একটু খেলো, ও খেলছে বসে বসে, তো ও খেলা হয়ে যাবে, বাবাকে আমি ছেড়ে আসবো, সব বন্ধ টন্ধ করে তারপর প্রিয়াংশুকে ঘুম পাড়াবো। না তো এখন ঘুম পাড়ালে না এই যে এই কাজগুলো বাকি থাকবে, তারপরে আবার বাবা যাবে, সে বন্ধ করতে যাবে, হঠাৎ করে মাঝখানে উঠে গেলে বাবুটা আমাকে না দেখতে পেলে কেঁদে উঠবে। তাই জন্য আমি এগুলো সব গুছাগুছি ধোয়া ধুই করে এই জায়গাটা মুছে টুছে নেব, তারপরে আরামে সব করবো। প্রিয়াংশুকে মানে প্রিয়াংশুর জন্য টেক কেয়ার করা, টেক কেয়ার করা। আর না তো না, বাচ্চাকে টাইম না দিলে খুব খারাপ লাগে, যে মাঝে মধ্যেই আসছে, আসো না মাম্মাম ডাকতে এসছে। আমি বুঝিয়ে দিলাম যে আসো না মাম্মাম করলে হবে না, আর বললাম অরেঞ্জ একটা দিতে দিদুনকে। তো ওই অরেঞ্জটা উনি নিয়ে এসছেন, দুদিন ধরেই আমাকে বলছে ও অরেঞ্জটা দিদুনকে দেবো। তো এইবারে আমাকে এসে বলছে আমাকে একটু ছোটো বাটি দাও না, আমি অরেঞ্জটা দেবো। আমি সব গুছিয়ে নেবো, তারপরে বলতে শুরু করবে। আবার ওর যেখানে সেখান থেকে যেমন করে ওকে বাটি খুঁজতে এসে যাবে। আমি ওকে বলছি দেখুন বাটি দিলাম, তাও ও নেবে না, ও নিজে থেকে এসে নিজে পছন্দ মতন বাটি নেবো, আমার পাশ দিয়ে ঢুকলো, তোকে নেওয়ার চেষ্টা করছে যে কোন বাটিতে দেবে যেটা দিদুন সুন্দর করে নেবে। আমি বের করে দিচ্ছি, ওটা হবে না, ওর একটা ভালো বড় বাটি চাই। বাবা এসে গেছে, স্নান টান করে নিয়েছে, আমি খাবার রেডি করে রেখেছিলাম, খাবার নিয়ে নিয়েছে, এখন বেরিয়ে যাবে বাবা। আমি যাব জামা কাপড় তুলতে, ছেড়ে দিলাম। এরপরে আমরা ছাদে এসেছি, জামা কাপড় উঠাবো। দেখি প্রিয়াংশু সরো, গেট খুলে নিলাম। প্রিয়াংশু সরো, গেটটা খুলো আস্তে। এই যে জামা কাপড় সব মেলা আছে, এখন পরপর উঠিয়ে ফেলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমি এসে গেছি। আজকের ফরমাইশ হচ্ছে প্রিয়াংশুর বাবার পনির পরাঠা। তো আমিও তার থেকে 1 ডিগ্রি উপরে পনির পরাঠা শুধু করবো না, পনির, ক্যারট, ক্যাপসিকাম, করিয়েন্ডার, জিঞ্জার, গার্লিক সব দিয়ে পরাঠা বানাবো, অনলি পনির হবে না। আমি ওই যে আরেকজন বলছে অনলি পনির হবে না, তো দেখছেন ওর কাজ নিয়ে ব্যস্ত, ওর ব্লগ ফেভারিট টয়েস, ওর ব্লগ নিয়ে করছেন। তার মধ্যে মেসেজ আসলো প্রিয়াংশু স্কুলের ফাংশন আছে, অ্যানুয়াল ফাংশন, তো তার জন্য ড্রেস নিতে হবে। তারপরে আমি বললাম প্রিয়াংশুকে গানটা চালিয়ে দিলাম, প্রিয়াংশু তুমি ডান্স করতে পারো কিনা। ও বাবা, দেখছি প্রিয়াংশু ভালোই ডান্স করছে, এবার দেখতে হবে অ্যানুয়াল ফাংশনে কেমন করে। চলুন এবার আস্তে আস্তে রান্নার মানে রেডি করি। আর প্রিয়াংশু দুধ খাবে বললো, তো ওর জন্য দুধ গরম করে দুধ দিই। চলুন একদম ডাইরেক্ট টু কিচেন। এই যে কিচেন, প্রিয়াংশুর জন্য একটু দুধ গরম করতে বসালাম। ও সন্ধ্যাবেলায় একটু দুধ খেতে ভালোবাসে, তাই দুধটা গরম করতে বসালাম, ওকে দুধ দেবো, কারণ সারাদিনে যত ফট করে দুধটা খেতে চায় না, ওকে দুধটা দিয়ে দেবো। গরমটা হোক, আমি ততক্ষণ ভেজিটেবলসগুলো কাটছি। এই যে দেখুন আমি ভেজিটেবলসগুলো কাটছি, আর পনির ওখানে রাখা আছে। গাজরগুলো যা শুকিয়ে গেছে কি বলবো বাবা। ঠিক আছে চলুন, হচ্ছে এটা হোক। ক্যাপসিকামটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে আসলাম, এবার এটাকে ভালো করে চপ করে নেব। এই শীতকালে না নানান রকমের পরোটা খেতে খুব ভালো লাগে। আর জানেন এখন ওয়েদারটা এমন হয়েছে, আর শীতও নেই ঠিক মতন, মানে এখন সবার শরীরটা খারাপ করবে। আমি দেখছি এখানে না গাজরগুলো শুকিয়ে যাচ্ছে, তাই পরোটা করে দেবো। ওইটুকু মানে 2টো পনিরের কি হবে সবার জন্য, আর আমি সব একটুখানি দিয়ে পরোটা করে দেবো। ভেজিটেবলস পেটে যাওয়াটাও ভালো করে আমি কুচিয়ে নেব সবার প্রথমে।
ক্যাপসিকামগুলো ভালো করে কুচি করে নিয়েছি। গাজরগুলো না বেশ ভালো শুকিয়ে গেছে। বললাম না, ভালো করে এটাকে ছিলে নিয়ে এটা গ্রেটারে ঘষে নেবো। কুচি কুচি করে দিলে হবে না, মুখে লাগবে বড়, আর শুকিয়ে গেছে তো মানে কেমন যেন লাগবে, তাই জন্য এবারে আমি ঘষে নেব। গাজরটা ঘষে উঠলাম, বাবা আর হাজব্যান্ড এসে গেছে, তাদের জন্য চা বানাতে এসে গেছি। চাটা বানিয়ে দিই, তারা দুজনে মিলে চা খাক, আমি আবার এদিকে করবো, আবার একটু প্রিয়াংশুকে পড়াতেও বসাতে হবে। মানে চলে যাচ্ছে মেশিন। সকাল থেকে উঠলে পরে না মনে হয় পায়ের নিচে চাকা লেগে যায়, আর মাথার মধ্যে ব্রেনে কাজ করে। টু ডু লিস্ট তো করা নেই না, কী কী করবো পরপর, কিন্তু এই ব্রেনেই টু ডু লিস্ট করা আছে, অমনি করেই কাজ করে যাচ্ছি। চা দিয়ে দিয়েছি, এখানে আমি ঘি দিলাম কড়াইয়ে, দিয়ে একটু গোটা জিরা ফোড়ন দিলাম, সব সবজিগুলো দিয়ে দিলাম। এটার মধ্যে মটরশুঁটিও একটুখানি ছিল, ওটা দিয়ে দিলাম। আবার একটু ঘি দিয়ে দিলাম, কম লাগছিল বলে নুন দিলাম অল্প। বাবা এসেছে, হাজব্যান্ডও এসেছে, চা দিলাম, চা খেলো। এবার রাত্রের খাবার রেডি করছি, তারপরে রাত্রের খাবার নিয়ে বাবা যাবে। আরেকজন ওখানে খেলে যাচ্ছে, ওই যে। একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে হলুদও দিয়েছিলাম। দেখুন আমার এটা হয়ে গেছে। এরপরে পনিরটা রেডি করবো। এখানে পনিরটা নিয়ে নিলাম, গ্রেটারের সাহায্যে ভালো করে পনিরটাকে গ্রেট করে নেবো একবারে। আমি দুটো কিউব ছিল বড় বড়, ওই দুটো কিউব পনির নিয়ে নিলাম, কারণ সবার হবে, মা বাবা হাজব্যান্ড আমি প্রিয়াংশু সবাই মিলে খাবো, তার জন্য লাগলো। এবারে যেই পুরটা বানিয়েছি মানে যে ভেজিটেবলসের, এটার মধ্যে দিয়ে দিলাম। নুন দেবো পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো দেবো, নুন দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিলাম। আর ভালো করে হাতের সাহায্যে একটু ঝুড়ো ঝুড়ো করে মেখে নেবো। কেউ চাট মশলা দিতে পারেন, আমচুর পাউডার দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিইনি। তারপরে এবারে আমি লেচি কেটে নিলাম, লেচি কেটে নিয়ে একটু আজকে আটাটা শক্ত মেখেছি যাতে সুন্দর হয়। পুরটা ভালো করে ঠেসে দেবো, যাতে আটা আটা খেতে না লাগে, মানে রুটি রুটি না, যাতে পুরটা ঠেসে দেওয়া থাকবে। এরপর এটাকে ভালো করে হালকা হাতে আলতো হাতে ভেলে নেব। তাওয়াতে দু পিঠ ভালো করে সেঁকে তারপরে ঘি দেব, ঘি দিয়ে সুন্দর করে ভেজে নেব। বাস এরকম করে আপনারা বাড়িতেও বানাতে পারেন, সবাই খেতে পারে এটা, আর এনজয়ও করবে খেয়ে। দেখবেন, আপনারা ট্রাই করবেন আর বলবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের এই পরোটাটা বানিয়ে, আর কেমন বাড়ির লোকেরা খেলো অবশ্যই জানাবেন। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আমার ব্লগের ওয়েট করবেন, আমাকে অনেক ভালোবাসা দেবেন, নিজেদের পরিবারের সদস্য মনে করবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, গ্রো করার জন্য আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা চাই।